আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বাংলাদেশের সবচাইতে মাজলুম একটি সংগঠন। এই সংগঠনের প্রতি প্রচুর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যা গুজব ছড়ানো হয়েছে। শিবির একটা সংগঠন, শিবির জঙ্গি, এইরকম নানান অপবাদ দেওয়া হয়েছে। আপনারা জানেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপর যত অত্যাচার অন্যায় করা হয়েছে, বাংলাদেশের কোন ছাত্র সংগঠনের উপর এত অত্যাচার হয়নি। তবুও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিন দিন সংখ্যায় বাড়ছে। তারা ছাত্র শিবিরকে ভয় পায়। আমি আমার জীবনের একটি গল্প আপনাদের সাথে শেয়ার করি। 2014 অথবা 15 সাল আমি আমার বন্ধুর সাথে মুকুন্দরাজি বাজারে আসলাম। হঠাৎ করেই কে যেন একজন বলে উঠলো শিবির আসতেছে। তখন সবাই দোকানপাট বন্ধ করলো, যে যার মতো দৌড়ে পালালো। আমিও তাদের সাথে দৌড়ে পালালাম, কিন্তু কেউ আসলো না। তো তখন থেকে আমার মাথার ভিতরে একটা ইয়া ঢুকছিল যে শিবির হয়তো ভয়ঙ্কর সন্ত্রাসী বা কবি। কিন্তু আমি আলহামদুলিল্লাহ আজিমুল ইসলাম সাহেবের মাধ্যমে ছাত্র শিবিরের দাওয়াত পেলাম। যতই শিবিরের ভাইদের সাথে চলাফেরা করি, যতই শিবিরের ভাইদের সাথে সম্পর্ক বৃদ্ধি করি, আশ্চর্য হয়ে যায় যে কাদের বিরুদ্ধে এত মিথ্যা অপবাদ দেওয়া হলো। তখন আমি বুঝতে পারলাম শিবিরকে কেন মানুষ ভয় পায়। যে আল্লাহকে ভয় পায়, পুরো পৃথিবীর মানুষ তাকে ভয় পায়। আর যে মানুষকে ভয় পায়, পুরো মানুষ তাকেই ভয় দেখায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি কর্মীর একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহকে ভয় পায়। ছাত্র শিবিরকে বিভিন্ন ত্যাগ দেওয়া হয়, ছাত্র শিবিরকে অশ্লীল কথা বলা হয়, ছাত্র শিবিরকে জঙ্গি বলা হয়। ছাত্র শিবিরের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? ছাত্র শিবিরের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তারা গভীর রাতে নামাজ পড়ে, তারা তুষক পরে পানি বের করে আল্লাহর কাছে দোয়া করে। এই ছাত্র শিবিরের সবচেয়ে অস্ত্র হচ্ছে তাই নামাজের 2 চোখের পানি। এই অস্ত্রের কাছে পৃথিবীর কোন অস্ত্র রুখে দাঁড়াতে পারে না। আপনারা জানেন এই শিবিরকে সর্বোচ্চ অত্যাচার করা হয়েছে। তবুও শিবির জালিমের কাছে শহীদ আবু সাইদের মতো বুক ফুলে যায়, গুলি করো, তোমরা যে আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও, আমরা এই মৃত্যু আল্লাহর কাছে প্রার্থনা করি। তোমরা যে মৃত্যুর ভয় দেখাও, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দিও। আমাদেরকে যে মৃত্যুর ভয় দেখাও, এই মৃত্যুর কথা শুনে আমরা হাসি। কারণ তোমরা দেখো মৃত্যু, আমরা দেখি জান্নাত। ওই তাগুত সরকারের গুলিতে আমার দেহটা পড়ে থাকবে, কিন্তু আমার রূহ সবুজ পাখি হয়ে জান্নাতে ঘুরে বেড়াবে। সম্মানিত ভাইরা, শিবিরকে থামাতে পারেনি, শিবিরকে থামাতে পারবে না। সর্বশেষ একটি কথা বলি, আপনারা এই 2024 সালে যে বিজয়টা দেখছেন, এটা কিন্তু আমাদের চূড়ান্ত বিজয় না। আমরা বিজয়ের গান সেই দিন গাইব যেদিন আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন হবে, কোরআনের শাসন বাস্তবায়ন হবে, সেই দিন আমরা বিজয়ের গান গাইব। আমরা সব লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমরা কখনো তাগুদের গোলামি করতে পারি না। সর্বশেষ একটি কথাই বলি, এই বাংলাদেশটাকে নিয়ে আবারও যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, আমরা ছাত্র সমাজ বসে থাকবো না, আবারও ঝাঁপিয়ে পড়বো, আবারও মুগ্ধের মতো, আবু সাঈদের মতো নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।